হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। দুপুর থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, তোমরা কিন্তু প্লিজ কন্টিনিউ করতে থেকো। তো দেখো, বর আসলো স্কুল থেকে। আজ 3 তারিখ, মেয়ের পরীক্ষা হয়ে ওর হলো সামার ভ্যাকেশান পড়ছে আর বরের স্কুল খুলছে। কি অদ্ভুত না, দুই এতে পড়ে বলে, মানে ও যেহেতু বাংলা মিডিয়াম, ওর গরমের ছুটিটা পুরো কমপ্লিট হয়ে গেল আর ওরটা সবে পড়ছে। তো যাই হোক, তো দেখো বর আসার সময় লিচু এনেছে। ও মেয়েকে জিজ্ঞেস করছিল কি লিচু খাবে কি না। তো মেয়ে আমি দুজনেই লিচু খেতে খুবই ভালোবাসি। তো এনেছে অনেকটা লিচুই, আমরা 3 জনে মিলে খেয়ে মোটামুটি সব শেষ করে দিয়েছি। আর এদিকে দেখো, তখন বাজে রাত 8টা। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত ব্যাগ ঠ্যাগ গুছিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, মানে কলকাতায়। তো খুবই আনন্দ হচ্ছে, অনেক দিন বাদ যাচ্ছি, মানে 2.5 মাস হয়ে গেছে যাচ্ছি বাড়িতে। আর এইদিকে মনে দুঃখও হচ্ছে যে এত গরমের মধ্যে কি করব। আর দুটোই না আপারের সিট পড়েছে, একটা হলো সাইড আপার আর একটা হলো তোমার মিডিল আপার, মানে দুটোই হলো ওরকম পড়েছে, একটাও লোয়ারের সিট পড়েনি। তো ওইটা নিয়েই একটু চিন্তা হচ্ছে। বেশিরভাগ সময়টাতেই না লোয়ারে পড়ে না আমাদের, কেন জানি না। তবে কাউকে না কাউকে রিকোয়েস্ট করতে হয় যে লোয়ারে থাকে। আর ধরো যদি ভালো মানুষ হয় তাহলে দিয়ে দেয়, বোঝে কষ্টটা যে ছোট বাচ্চা নিয়ে আপারের সিটে ওঠাটা কতটা সমস্যা। আর বাচ্চা বসতে চায় না, চিৎকার মারে। তো অনেকে দিয়ে দেয়, অনেকে আবার না দিতে চায় না। তো আমি যতবারই বলেছি দিয়ে দিয়েছে। যাই হোক, আমরা পাড়া থেকেই একদম টোটো ধরে নিলাম। আর এখান থেকে স্টেশন খুব একটা দূরে না, হাতে গোনা 10 থেকে 15 মিনিট লাগবে। তো খুবই, মানে বলে বোঝাবার মতো না, খুবই আনন্দ হচ্ছে। আর দেখো আমরা স্টেশনেও পৌঁছে গেছি। তো যেহেতু ট্রলিটা এত ভারী হয়েছে, বরকে বলছিলাম তোমার ব্যাগটা আমাকে দিয়ে দাও, আমি ধরছি। তো ব্যাগটা এত ভারী, 3টে বোতল, তারপরে চাদর, যেহেতু ওই সিটের মধ্যে চাদর পাততে হয়, 2টো চাদর আর মেয়ের জামা কাপড় সবই ওর ব্যাগের মধ্যে ঢুকিয়েছি। ব্যাগটা এত ভারী, মানে 2টো কাঁধ মনে হচ্ছিলো যেন আমার ছিঁড়ে যাচ্ছিলো, আর পাচ্ছিলাম না নিতে। তবুও কিন্তু আমি ছাড়ছিলাম না। আর এদিকে দেখো আমরা ট্রেনেও উঠে গেছি, ট্রেনটা ছাড়বে। আর আমার কিছু একটা দেখছিলাম হাঁ করে। আর এই দেখো ভোরবেলা তখন ট্রেন ঢুকছে, ভোরও বলবো না, ঠিক সকালবেলা হয়ে গেছে। আমরা 6টার মধ্যে কিন্তু বাড়ি চলে এসেছি। আর সবচেয়ে বিরক্ত কী লাগে জানো, যখন শিয়ালদা আসি তখন আর ইচ্ছে করে না যে শিয়ালদা থেকে আবার বাড়ি আসবার জন্য অতটা মানে জার্নি করি। তখন মনে হয় যে শিয়ালদার কাছেই যদি বাড়িটা হতো খুবই ভালো হতো। তো এইটা মনে হয় সব সময়ের জন্য, মানে সারা রাত জানো তো ট্রেনের মধ্যে একটা ফোঁটা ঘুমাতে পারিনি। আর মেয়েকে যেহেতু ঠিকমতো ঘুমানোর জন্য আমি জায়গা দিয়েছি, আর আমি শুতে পারছিলাম না। আর একটা ভাইকে রিকোয়েস্ট করতে ও কিন্তু উঠেও গিয়েছিল, ওই সাইডের এই লোয়ারটা ছেড়ে, লোয়ার সিট ছেড়ে ও আমার আপারের সিটটায় উঠে গেছিলো। তো ও প্রথমে হ্যাঁই বললো, তারপরে কিন্তু একবার না বলছিল যে দিদি তুমি যাও না ওপরে। তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার অসুবিধা হচ্ছিলো, বারবার তো আর কাউকে বলা যায় না, একটু খারাপও লাগে বারবার বলতে। তো ওর আবার কি মনে হলো, ও আবার দেখি ওপরে উঠে গেল, আমাকে সিটটা দিল। তো যাই হোক, বাড়িতে এসে না ঘুমিয়ে পড়েছি, খেতে ইচ্ছে করছিল না। মা জোর জাবস্তি ডেকে ভাত খাওয়ালো। আর এইদিকে দেখো বর গেছিলো, মানে শ্বশুরবাড়িতে গেছিলো, আমার শ্বশুরবাড়িতে, ওর শ্বশুরবাড়ি না। তো আমি রয়েছি আমার বাপের বাড়িতে, আর ও গেছিলো বাড়িতে গিয়েছিল জামা কাপড় আনতে। তো আনতে গিয়ে শাশুড়ি অনেকগুলো আম পাঠিয়ে দিল। যেহেতু আমরা অনেক দেরি করে এসেছি, আগের গাছটায় আম অনেক পাড়া হয়ে গিয়েছিল, এটার মনে হয় লাস্টে আম পেড়েছে। তো যাই হোক, না থাকলে যা হয়, তো প্রচুর আম পাঠিয়ে দিয়েছে। আর আমি না আম খেতে খুবই ভালোবাসি, লিচু খেতেও যেরকম ভালোবাসি, আম খেতেও কিন্তু খুবই ভালোবাসি। আমঠাম খেলাম, কিছুটা মা কাটলো, কেটে খেলাম। খেয়ে বিকালবেলা তো একটু চা টাও খেলাম।
তো খেয়ে বর বলল চলো একটু রাস্তায় যাব, দরকার আছে। তো আমি বললাম যে কী করতে যাবে, আর গরমের মধ্যে ভালো লাগছে না। আর জানো আমি সারা দিন মানে সকাল থেকে বাড়িতে এসেছি, বাপের বাড়িতেই রয়েছি, এখনও পর্যন্ত শ্বশুর বাড়িতে ঢুকেই নি। গরমের জন্য শাড়ি পরে ঢুকতে হবে বলে ভয়ে যাচ্ছি না। আর এদিকে বর নিয়ে এসেছে একটা ফার্নিচারের দোকানে যে একটা ছোটো মতো ও একটা ওয়ার্ড্রপ নেবে, আপাতত কিছু বাড়ির জামা কাপড় আমাদের ঢোকাবার জন্য। তো ভালো জামা কাপড়ের জন্য তো একটা আলমারি রয়েছে, আর আমাদের ঘরে না দুটো আলমারি ছিল। একটা আলমারিতে তো মালদায় নিয়ে যাওয়া হয়েছে, আর একটা শোকেস আলনা টাইপেরও মালদায় নিয়ে যাওয়া হয়েছে। আর অসুবিধা হয়ে পড়েছে যে এখানকার জামা কাপড়গুলো কোথায় রাখবো, তবে বাস্কেট মতো ঝুড়িতে রাখছিল মা। তো মা বলল না অসুবিধা হচ্ছে, মেয়ের জামা কাপড়গুলোতে ঢুকিয়ে রাখাটাই ভালো। তো ও এখানে তার জন্য একটা ওয়ার্ড্রপ কিনলো। আর আমাদের দক্ষিণ পাশের যে জানলাটা রয়েছে শ্বশুরবাড়িতে, ওই দক্ষিণ পাশের জানলাটা দিয়ে না খুব সুন্দর হাওয়া আসে খুললে, যেহেতু এখনও পর্যন্ত বাড়িটা বাগান বাড়ি মতো রয়েছে, তার জন্য না গাছপালা রয়েছে, তার জন্য অতটা গরম অনুভব হয় না শ্বশুরবাড়িতে। আর ওই জন্য বর কী করলো, একটা জাল টাইপের কিনলো যাতে কোনো রকম মানে পোকামাকড় না ঢুকতে পারে। পোকামাকড় বলতে এখানে সাপকে বোঝাচ্ছি আমি। আমাদের না খুবই সাপের ভয়, আর খুবই সাপ ঘোরে আমার শ্বশুরবাড়িতে, বড় বড় সাপ। তো খুবই ভয় লাগে। একবার না আমার মেয়ে তখন হয়নি, তো তখন একবার ঢুকে গিয়েছিল সাপ, জানো সেই বের করতে, সকালে ঢুকেছে বের করতে তাকে সন্ধে হয়ে গিয়েছিল। তারপর থেকে আমার খুবই ভয় লাগে ওই সাপকে দেখলে। আর এদিকে দেখো মা সমস্ত ঘরদোর গুছিয়েই রেখে দিয়েছিল। তো আমি আবার আসলাম, এসে ওই নেটটা লাগালাম, বর লাগালো, তো বরের হাতে হাতে একটু ধরে দিলাম। আর মায়ের বিছানার চাদর পাতাটা আমার ঠিক পছন্দ হয়নি। মাও তবে আগে খুব সুন্দর পাততো, কিন্তু বয়সের সাথে সাথে মানুষের কাজও কীরকম খারাপ হয়ে যায়, যেটা আমি বুঝতে পারছি। মানে আমার মা এত সুন্দর কাজ করতো, মানে এত সুন্দর বিছানার চাদর গুছাতো না, এত টান টান করে, মার চাদর একটুও কোনো সাইডে কুঁচকে থাকতো না। আর এখন আমার মা চাদর গোজে মানে একা বেঁকা টাকা এরকম ধরনের। আর মার ইচ্ছেও করে না, কোনো রকমে করে রাখে। কিন্তু একটা দিকে ভালো যে আমি আর এসে এসে না আর কোনো রকম কোনো খাটনি করতে হয় না। আর খুবই গরম লাগছিল। আর জানো আমি যেহেতু বাড়িতে আসিনি, মানে বাড়িতেই রয়েছে শাড়ি, আমি কোনো রকমে ওরকম মায়ের শাড়ি পরেই বেরিয়ে গিয়েছিলাম ওই দোকানে। আর মাদের গন্ধরাজ গাছটাতে ভর্তি গন্ধরাজ ফুল হয়েছে, তো আমি একটা মাথায় দিয়েছিলাম গন্ধরাজ ফুল, মা আবার দুখানা পেরে আরও দুখানা পেরে মাথায় দিয়েছিল। আর সেই ফুলটা আমি ভুলে গিয়েছি মাথা থেকে খুলতে, সেটা পরেই সারা দোকান ঘুরে আসলাম, সারা রাস্তা ঘুরে আসলাম। এসে যখন ভিডিও করছিলাম তখন দেখলাম, মানে ভিডিও এডিট করছিলাম তখন দেখলাম আমার মাথায় ফুলটা রয়েই গেছে। আর এই দেখো পরের দিন আমাদের যেই ওয়ার্ড্রপটা আমরা মানে নিয়েছিলাম সেটা ডেলিভারিও দিয়ে দিল। ওয়ার্ড্রপটা খুবই সুন্দর লাগছে ছোটোর মধ্যে। আর কি বলো তো, একটা ঘর বলে তো বড় দেখে ওয়ার্ড্রপ নিইনি। আসলে আগে তো সবাই একসাথে ছিলাম, তো সকলেরই একটা করে রুম ছিল, কিন্তু এখন শ্বশুর মানে গত হওয়ার আগেই শ্বশুর সবাইকে ভাগ করে দিয়ে গেছে, যে যার মতো করে ঘর বানিয়ে নিচ্ছে। তো সবার তো আর একটা ঘর মানে দিন যায় মানুষের একটা ঘরে হয় না, এটা বোঝো তোমরা সবাই, কিন্তু সবারই দুটো ঘর করে প্রয়োজন হয়। তো আমরাও দেখি মালদায় যেহেতু চলে গেছি আর সেরকমভাবে কিছু ভাবছি না, তবে ভাবতে হবে, কারণ একটা ঘরে তো একটু অসুবিধাই হয়। আর এইদিকে দেখো সেদিনকারে যে জালটা মানে আগের দিন যে জালটা এনেছিলাম, এটা ওই যে বর লাগিয়েছে, খুব একটা ভালো হয়নি, তবে খুব একটা খারাপও হয়নি। আর এখনও পর্যন্ত ঘরটা ভালো করে গুছিয়ে উঠতে পারিনি, মানে জামা কাপড় ওয়ার্ড্রপে ঢুকিয়ে উঠতে পারিনি, সমস্ত বাকি রয়েছে। তো দেখো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাদের। তাহলে চলো আজকের মতো টাটা।